আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও তৈরি করতে বসছি আয়কর রিটার্নের উপর। আজকে আমি ভিডিও তৈরি করব যাদের আপনাদের কোনো ইনকাম নেই কিন্তু টিন খোলা রয়েছে, অর্থাৎ টিন সার্টিফিকেট ওপেন করা আছে কিন্তু আপনাদের কোনো ইনকাম নেই, তাদেরকে আয়কর রিটার্ন দিতে হবে কি না এবং এই আয়কর রিটার্নের জিরো রিটার্ন ব্যাখ্যা এ সম্পর্ক আমি এই ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ। তো চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে আর একটু কথা আপনাদেরকে বলে নিই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পান ভিডিওর, এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন যদি আপনাদের উপকারে আসে। অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ কিছু না কিছু। আপনারা ঘরে বসে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখব যাদের ইনকাম নেই, জিরো, তাদেরকে রিটার্ন দিতে হবে কি না এবং তারা কিভাবে রিটার্ন দেবেন। তাই প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার নিচ্ছি, অর্থাৎ আমি একটা ক্রোম ব্রাউজার নিচ্ছি, সেখান থেকে ই রিটার্নে যাচ্ছি। এই রিটার্নে দেখেন ই রিটার্ন, এখান থেকে এই পেজটাতে নিয়ে আসলো। এটা একটা ল্যান্ডিং পেজ। এখানে দেখতে পারতেছেন আপনারা বাংলাদেশ এনবিআর এর লোগো রয়েছে, বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ই রিটার্ন। এখানে এই ল্যান্ডিং পেজে ই টিন রয়েছে, ই রিটার্ন রয়েছে, রিটার্ন ভেরিফাই রয়েছে, ই রিটার্ন লেজার রয়েছে, ই ট্যাক্স পেমেন্ট টিডিএস এর সেক্টর রয়েছে, ই ট্যাক্স সার্ভিস রয়েছে। তো আমরা যেহেতু শুধু ই রিটার্নের উপর কাজ করব, তাই আমরা ই রিটার্নে চলে যাব। এখানে আমরা ক্লিক করতেছি। এখান থেকে আর রেজিস্টার ইন রিটার্ন সিস্টেম, প্লিজ সিলেক্ট অ্যান অপশন ব্লু টু প্রসিড। তো আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আমি এই অপশনে চলে আসছি। এখান থেকে এখানে বলছে ওয়েলকাম, সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট। যারা এই সিস্টেমে অ্যাকাউন্ট করা রয়েছে তারা কি করবেন, সাইন ইন করবেন। আর যারা এই সিস্টেমে যারা নতুন যারা আছেন তারা কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। এই যে রেজিস্ট্রেশন, ওকে। এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে রেজিস্ট্রেশন সম্পর্কে, আপনারা আই বাটন ক্লিক করে সেখানে দেখে আসতে পারেন, ওকে। আমি তাহলে এখানে বলছি যে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, TIN, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে ইন্টার ইয়োর টিন, এই যে ইন্টার ইয়োর টিন নাম্বার, এটা কি উল্লেখ করতে হবে। তারপরে কি পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো এখানে তারপরে কি এই যে ক্যাপসা, এখানে ক্যাপসা পূরণ করে সাইন ইন করতে হবে আপনাদেরকে, ওকে। তাই একটু আপনারা অপেক্ষা করুন। আমি যেহেতু কনফিডেন্সিয়াল, এটা আমি দেখাতে চাচ্ছি না, তাই আমি 3 নাম্বার দিব, পাসওয়ার্ড দেব এবং ক্যাপসা পূরণ করে সাইন ইন করে কি আপনাদেরকে মাঝে ফিরে আসছি, ওকে। ওকে, অবশেষে আমি সেই পেজে চলে আসলাম। এই সিস্টেম আমাকে এই পেজে, অর্থাৎ আমার ক্লায়েন্টের হোম পেজে নিয়ে আসলো, ওকে। এই যে এখানে দেখেন, আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন যে স্ল্যাশ ইউজার
ড্যাশ প্যানেল স্ল্যাশ হোম, অর্থাৎ ইউজারের হোম পেজে চলে আসলাম। তো এখান থেকে দেখেন বাম পাশে হোম বাটন রয়েছে, তারপরে সাবমিশন রয়েছে। এই সাবমিশন থেকে রেগুলার ই রিটার্নে প্রবেশ করতে হবে। ওকে, আমরা রেগুলার ই রিটার্নে প্রবেশ করতেছি। এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন সেলফ, এটা অটোমেটিক থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার, এটাও অটোমেটিক থাকবে। এগুলা আপনাদের হাত দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম যদি আপনাদের থেকে থাকে তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো দেবেন। ওকে, আমি নো দিয়ে যাচ্ছি, যেহেতু ফুললি ট্যাক্স এক্সাম্পটেড নেই। কারণ আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যদি ইনকাম নেই তাহলে কি দিতে হবে? নো দিতে হবে। ওকে, আমি নো দিচ্ছি। ইউ হ্যাভ ইনকাম ডাটা অলরেডি, প্লিজ রিমুভ দিস ফার্স্ট। ইনকাম ডাটা কি রিমুভ করতে হবে। ওকে ওকে, আমি রিমুভ করতেছি, দেন নো দিচ্ছি। এই যে নো অপশন দেখেন, ইয়েস দিয়ে, তাহলে এগুলো কি ব্লেয়ার হয়ে গেল, এগুলো আর অপশন আসলো না। ওকে পিওর ভিউয়ার, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজ যেহেতু আমি যাদের ইনকাম নাই তাদেরকে ট্যাক্স দিতে হবে কি না একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টি। যদি আপনি টিন খুলে রাখেন, আপনার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার থেকে থাকে, যে কোনো কারণে আপনি টিন সার্টিফিকেট কি ওপেন করেছেন, এখন আপনি ভাবছেন যে আমাকে আয়কর সাবমিট করতে হবে কিনা, ট্যাক্স দিতে হবে কিনা, এই ধরনের কিছু, আপনার কিন্তু ইনকাম নেই দেখা যাচ্ছে। এখন এনবিআর অর্থাৎ রেভিনিউ বোর্ড যেটা ডিক্লারেশন করছেন যে যদি কেউ টিন সার্টিফিকেট ওপেন করে থাকেন, টিন সার্টিফিকেট খুলে থাকেন এবং টিন নাম্বার থাকে, তাহলে অবশ্যই তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, আয়কর রিটার্ন কি জমা দিতে হবে। যদি না দেয় তাহলে যা এনবিআর এর আইনে যা আছে তাই কি তারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ নোটিশ করবেন কেন আপনি আয়কর রিটার্ন দিলেন না। তো এগুলো নোটিশে না পড়ার চেয়ে কি আয়কর রিটার্ন জমা দেওয়াই কি শ্রেয়। আরেকটা বিষয় বলে থাকি যে জিরো রিটার্নের এক্সপ্লেনেশন যেটা বলেছিলাম আমি ভিডিওর শুরুতে, জিরো রিটার্ন বলতে কিন্তু কিছু রিটার্ন নেই, জিরো রিটার্ন, এখানে জিরো ট্যাক্স রিটার্ন হবে, অর্থাৎ আপনার কোনো কর নেই এটা হতে পারে, বাট জিরো রিটার্ন হবে না। একটা মানুষের চলতে গেলে অবশ্যই তার আয় ব্যয়ের বিষয় রয়েছে। এখন আয় সেটা সে নিজে না হোক, যে কোনো মাধ্যম থেকে তার আয়টা আসতে পারে, গিফট পেতে পারে, এবং সে তার একটা ব্যয় আছে, তার দৈনন্দিন একটা খরচ অবশ্যই থাকে, সেই ব্যয়টা অবশ্যই হয় তার, তো সেই ব্যয়টাও দেখাইতে হবে। এখানে জিরোর কোনো দেওয়ার কোনো সিস্টেম নেই। তাই একটা স্টুডেন্ট হোক বা বেকার হোক, যাই হোক না কেন, যে পর্যায়ে থাকুক না কেন, তার যদি টিন সার্টিফিকেট খোলা থাকে তাকে অবশ্যই আয়কর রিটার্নটি সাবমিট করতে হবে। সেটা কি জিরো ট্যাক্সে সাবমিট করতে হবে, তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, কিন্তু রিটার্নটি সাবমিট করতে হবে। কিন্তু সেখানে আবার সব কিছু জিরো দেওয়া বাঞ্ছনীয় নয়। এখন এখানে হেডস অফ ইনকাম কি করতেছি আমি, কি এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার, এখানে কি করতেছি আমি নো দিচ্ছি। নো দিলে এই অপশনগুলো কি হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এখানে আর কাজ করবে না। ওকে, কোনো কাজ করবে না। তাহলে এখানে ধরে দিচ্ছি তার এই অর্থবছরের কোনো আয় নেই। ওকে,
ঠিক আছে, আমরা তাহলে কি সামনের দিকে আগাই। এগুলো তখন আর আপনার কি প্রয়োজন নাই, কোনো কিছু, সব কিছু ব্লার হয়ে আছে। ওকে, দেন কন্টিনিউ আমরা চলে যাচ্ছি। IT10B রিকোয়ারমেন্ট, তার তো আয় নেই, তো তেমন কিছু তার অ্যাসেট কি থাকবে এত 50 লাখ টাকার উপরে, থাকতেও পারে, তার গিফট হিসেবে তার প্রতীক হিসেবে থাকতেও পারে, হ্যাঁ থাকতেও পারে, কিন্তু যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো। আর এগুলো আপনারা দেখে নেবেন, যার যা আছে তা পূরণ করবে। ওকে, দেন কি কন্টিনিউ আমি চলে যাচ্ছি। এখন এক্সপেন্ডিচার, দেখেন বিষয়টা এক্সপেন্ডিচারের আমি একটু সামনে গেছি, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি যাচ্ছি। আপনারা সুন্দরভাবে দেখবেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি, দেখেন এখন শূন্য, সব কিছু শূন্য আছে কি, এই শূন্য, ধরেন এটা তার প্রথম রিটার্ন। ওকে, এখানেও শূন্য রয়েছে প্রথম রিটার্ন, এখানে সব সব শূন্য না, আপনারা সুন্দরভাবে দেখবেন সব এখানে শূন্য রয়েছে, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি তার শূন্য। এখন আমি ব্যাক করতেছি এক্সপেন্ডিচার। ওকে, তার ব্যয়ের মধ্যে চলে যাচ্ছি। দেখেন তার বছরে একটা অবশ্যই ব্যয় আছে, আয় না থাকলেও কি ব্যয় অবশ্যই কি থাকে, হাত খরচ থাকে বা এখানে সেখানে ব্যয় সে করেই। ওকে, তার মান আমি বাৎসরিক ব্যয় তার ধরলাম, মাসে যদি আমি ধরে তার 3,000 টাকা ব্যয়, অথবা আমি 1500 টাকায় ব্যয় ধরি, তাহলে বছরে তার কত টাকা ব্যয় হবে? 18,000 টাকা প্রায় ব্যয় হয়ে যায়। তো আমি সেখানে কি করতেছি, 18,000 টাকায় তাকে ব্যয় দেখাচ্ছি, 18,000 টাকা তার বাৎসরিক ব্যয়, 18,000 টাকা। অর এক্সপেন্সেস সোর্সটা তার তার যদি কোনো কিছু নাই এগুলা। ওকে, তাই আমি কেটে দিলাম অল এক্সপেন্স তার। ওকে, আমি এখন 7 কন্টিনিউ যাচ্ছি। এখন দেখেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি, আপনারা আরেকটু বিষয় দেখেন, যেহেতু আমি কি করলাম 18,000 টাকা তার ব্যয় দেখাইলাম, তার কি ব্যয় দেখালাম বলতে তার ব্যয় হয়েছে দেখালাম, এটা ভুল হবে কথাটা, তার ব্যয় হয়েছে 18,000 টাকায় বছরে। ওকে, এখন দেখেন এই যে আদার আউটফ্লো অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এই যে তার কি বাৎসরিক ব্যয় কত হয়েছে, 18,000 টাকা হয়েছে। ওকে, 18,000 টাকা তার বাৎসরিক ব্যয় হয়েছে। দেখেন এখানে সোর্স অফ ইনকাম জিরো, ইনকাম সব জিরো হয়ে গেছে। ওকে, তার গত এটা যে তার এই নতুন আয়কর রিটার্ন দিচ্ছেন, তাই এখানে কি শূন্য, গত বছরও কি কিছুই নেই তার। ওকে, শূন্য হয়ে গেছে। দেন এখানে দেখেন বিষয়টা সামারির মধ্যে এসে, এই দেখেন আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, এখানে কি হয়েছে, এই ইনকাম ইয়ারে তার কি হয়েছে আউটফ্লো, অর্থাৎ তার ব্যয় হয়েছে 18,000 টাকা, টোটাল ফান্ড আউটফ্লো ওই 18,000 টাকা। ওকে, কিন্তু সোর্স নাই, তার কোনো কিছু আয় নাই, আয় নাই, এই জন্য জিরো হয়ে গেছে। ওকে, হ্যাঁ জিরো হয়ে গেছে। ওকে, এখন দেখেন ডিফারেন্স তার কি হয়েছে, তার যেহেতু আয় নাই, আয় দেখানো হয়ে নাই, তাই কি মাইনাস 18,000 হয়ে গেছে, এই টাকাটা কি তার মাইনাস হয়ে গেছে। এখানে কি জিরো আনতে হবে অবশ্যই, ডিফারেন্স কি জিরো আনতে হবে অবশ্যই, কারণ কারণ হচ্ছে সে যেহেতু ব্যয় করছে, কোথায় থেকে ব্যয় করলো, সে টাকাটা কিভাবে তার কাছে আসলো সেটা তো অবশ্যই দেখাইতে হবে, নইলে কি হবে, আয়কর রিটার্নটি আপনাদের অডিটে পড়তে পারে, কারণ আপনি টাকা ব্যয় করছেন কিন্তু তার উৎস দেখাননি। ওকে, তাহলে এখন উৎস দেখাইতে হবে, দেখান, এখন উৎস দেখাইতে হবে আপনাকে, কোথায় পেয়েছেন আপনি এই টাকাটা, এই টাকাটা যে আপনি ব্যয় করলেন এটা কোথায় পেয়েছেন, কিভাবে পেয়েছেন। ওকে, এখন দেখেন এই যে আদার রিসিপ্টের ঘরে আপনি দেখেন কিভাবে পেয়েছেন। এখানে আপনি যদি কোনো কিছু পেয়ে থাকেন, এই জায়গায় আপনি কি উল্লেখ করবেন। ওকে, যে কার কাছ থেকে পেয়ে থাকেন উল্লেখ করবেন, রেফারেন্স দেবেন এবং ইয়ে দেবেন কত টাকা। এখানে কি বলছে আপনারা আমি একটু বাংলা করে দেখাই আপনাদেরকে, ট্রান্সলেট করি। দেখেন অন্যান্য রসিদ কি বলছে, রিটার্নে দেখানো আয় অথবা কর অব্যাহতিপ্রাপ্ত আয় এবং ভাতা এর আওতায় আসা সকল তহবিল। উদাহরণস্বরূপ যদি আপনি আপনার স্ত্রী বা স্বামীর কাছে থেকে উপহার হিসাবে টাকা পান, তাহলে এটিকে অন্যান্য রসিদ হিসাবে গণ্য করা হবে। দেখছেন,
এখানে বলছে খুব সুন্দর একটা বিষয়, উদাহরণস্বরূপ বলছে যদি আপনি আপনার স্ত্রী অথবা স্বামী স্ত্রীর মধ্যে কাছ থেকে যদি উপহার হিসেবে টাকা পান, উপহার হিসেবে টাকা পান, তাহলে এটিকে অন্যান্য রসিদ হিসেবে গণ্য করা হবে। স্বামী স্ত্রীর মধ্যে এখানে অন্যান্য রসিদ। এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে থাকি, ক্লিয়ার করি। আদার রিসিপ্টে প্রথমবার আপনি এটা কি বসাইতে পারবেন কিভাবে আমি একটু বলে রাখি। যাক, যেহেতু আমি বেকার হিসেবে একটা ইয়ে করে রাখতেছি, তাই আমি এখানে তার অন্য কোনো দিতে চাচ্ছি না, কারণ সে বিবাহও করেনি, ঠিক আছে। আমি এটা আউট করে দিচ্ছি অন্যান্য রসিদ, ওকে। এখন সে অবশ্য তার ব্যয় যেহেতু হয়েছে 18,000 টাকা, তার কি করতে হবে, সেটা তো সোর্স দেখাইতে হবে। এখানে দেখেন, উপহার, দান এবং অবদান। আপনি যদি উপহার পেয়ে থাকেন তো অবশ্যই, আপনি যদি ব্যয় করছেন অবশ্যই কি উপহার পেতে, উপহারের মাধ্যমে নিতে হবে অথবা অন্যান্য মাধ্যমে টাকাটা পেতে হবে, ওকে। দেন সমস্ত উপহার, এখানে লিখছে দেখ সমস্ত উপহার, উদাহরণস্বরূপ স্বামী স্ত্রী ভাই বোন অথবা বাবা মাকে দেওয়া উপহার। এই দেখেন এখানে স্বামী স্ত্রী অথবা ভাই বোন অথবা বাবা মাকে দেওয়া উপহার, সমস্ত অনুদান এবং অন্যান্য কোথাও দেখানো হয়নি এমন সমস্ত অবদান, এখানে আপনি এই উপহারটা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, কিভাবে দেখেন, আমি এখন এটা একটু ইয়ে করি, ইংলিশ করে ফেলি এটা, কারণ ইংলিশে এগুলো সব ইনপুট করতে হয়। পার্টিকুলার বলছে এখানে কি কি পেয়েছেন, আপনি গিফট পেয়েছেন, ধরেন আপনি কি গিফট পেয়েছেন, গিফট পেয়েছেন কি কোথায় থেকে, কার কাছ থেকে পেয়েছেন, পিতার কাছ থেকে, গিফট হোম ফাদার্স, ওকে। এভাবে দিতে পারেন, আর তার নাম দেবেন আপনি, ওকে। আমি হাইপোথেটিক্যালি একটা নাম দিচ্ছি, গিফট ফ্রম ফাদার, ফাদার। আপনি ব্র্যাকেটে তার নাম দিবেন, ব্র্যাকেটের নাম দেন ফাহিম, ফাহিম, ওকে। ওকে, গিফট ফ্রম ফাদার ফাহিম, তার নাম হচ্ছে ফাহিম, ওকে, তার বাবার নাম। তার যদি 3 নাম্বার থেকে থাকে তাহলে 3 নাম্বার দিতে হবে। 3 নাম্বার একটু হাইপোথেটিক্যালি আমি বসাই দিচ্ছি, ওকে। হাইপোথেটিক্যালি একটা 3 নাম্বার দিচ্ছি, দেখি 3 নাম্বারটি গ্রহণ করে কিনা, দেখা যাক। 3 নাম্বার যেহেতু সঠিক নয়, তাই 3 নাম্বারটি কিন্তু গ্রহণ করতেছে না, ওকে। 3 নাম্বারটি কি সঠিক দিতে হবে, 11 ডিজিট, 1 2 3 4 5 6 7 8, 11 ডিজিট, দেখি এখন নেয় কিনা। 3 নাম্বার রিসিভ প্লিজ অ্যাগেন, রিসিভার 3 নাম্বার, 3 নাম্বারটি আসলে সঠিক নয়। ওকে, 3 নাম্বারটা গ্রহণ করেছে, অর্থাৎ 12 ডিজিটের 3 নাম্বার হতে হবে। 3 নাম্বার কিন্তু এটি সঠিক না, আপনারা সঠিক 3 নাম্বার অবশ্যই দেবেন। প্রিয় ভিউয়ার, দুঃখিত, আমি একটুখানি মিস্টেক হয়ে গেছেন। গিফট হচ্ছে আপনাকে দেওয়া, যে আপনি যদি কাউকে দিয়ে থাকেন তাহলে এই গিফটটা আপনি এখানে আসবে, অর্থাৎ যেমন ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, এটা হচ্ছে আপনাকে দিতে হবে, যদি আপনি কাউকে দেন তখন এটা আসবে, ওকে। তাহলে আপনি যদি পান তাহলে কি হবে, সেক্ষেত্রে রিসিপ্ট করতে হবে। এই দেখেন এখানে রিসিপ্ট, দেখেন পার্টিকুলার আপনার এই জিনিসটাই এখানে একটু কি কাট করেন, ফ্রম ফাদার নাম হচ্ছে ওটি রেফারেন্স, আপনি এই যে এই নামটা দিতে পারেন, তার নাম দেবেন রেফারেন্স এখানে, ওকে। কাট, এখানে রেফারেন্স দেবেন, ওকে, এখানে
গিফট ফ্রম ফাদার, তার নাম অমুক, এখানে আপনি টাকাটা উল্লেখ করবেন 20,000 টাকা। ওকে, আপনি 20,000 টাকা এখানে এটা আপনি তুলে দেন। গিফট পেলে আরো তো ঋণ বেড়ে যাচ্ছে, গিফট যদি আপনি আবার কাউকে দিয়ে থাকেন। ওকে, তো আপনি আদার রিসিপ্ট, এই জায়গায় আপনি কার কাছ থেকে নিলেন, এই টাকাটা কার কাছ থেকে নিলেন আপনি, সেই টাকাটা তার নাম দেবেন এবং কিভাবে বলেন সেটা পার্টিকুলার এখানে উল্লেখ করতে হবে। আরো যদি পেয়ে থাকেন তাহলে অ্যাড করে দেবেন আপনারা। ওকে, এখন দেখেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, আপনার কিন্তু নেট ওয়েলথ নাই, ঠিক আছে, আপনি তো স্টুডেন্ট, আপনার তো তেমন কোনো নেট ওয়েলথ নেই। যদি থেকে থাকে তা আপনি কিন্তু দিতে পারবেন, দিয়ে ওকে, দুঃখিত, আপনার যেহেতু এটা প্রথম, অবশ্যই এখানে জিরো থাকবে, প্রথম রিটার্ন যেহেতু আপনার অবশ্যই এখানে জিরো থাকবে, নেট ওয়েলথ প্রিভিয়াস ইয়ারের নেট ওয়েলথ জিরো থাকবে। এখন যেটা দেখেন ওয়েলথ আপনার কিন্তু তেমন নাই, 20,000 টাকা কি হয়েছে, দুঃখিত, আমি একটু একটু সেভ করে নিচ্ছি, সেভ হলো। এখন দেখেন ডিফারেন্স কত রয়েছে, 2,000 টাকা। ওকে, একটু আপনি আমি একটু করে বলতেছি আপনাকে, আপনার অ্যানুয়াল এক্সপেন্স কত, 18,000 টাকা, রাইট। হ্যাঁ, এই যে আউটফ্লো আপনার খরচ হয়েছে কত, 18,000 টাকা, এটা ঠিক আছে, কিন্তু সোর্স অফ ফান্ড আপনার আয়ের উৎস 20,000 টাকা হয়েছে, কিন্তু আপনি যে 20,000 টাকা রিসিভ করলেন আপনার ফাদারের কাছ থেকে, এই 20,000 টাকা, হ্যাঁ, এটা আপনার কি আয় হয়েছে, আয় হিসেবে দেখানো হয়েছে, সোর্স অফ ফান্ড। হ্যাঁ, তো এই 20,000 টাকা যেহেতু যেহেতু খরচ হয়েছে আপনার 18,000 টাকা, 20,000 টাকা আয়, তাহলে মাইনাস করে, এই যে মাইনাস করে কি হয়েছে, 2,000 টাকা, 2,000 টাকা কি ডিফারেন্স দেখাচ্ছে। এই 2,000 টাকা এখন কোথায় আছে আপনার, সেটা বুঝাইতে হবে, দেখাইতে হবে। তো এখন যেহেতু আপনার কোনো আয় নাই, আপনি এভাবে চলতেছেন, তাহলে আপনার কি হবে, কি কোথায় এই 2,000 টাকা রাখতে হবে, ওখানে রাখা যাবে না, কিন্তু এই জায়গায় এই টাকাটা রাখা যাবে না, ডিফারেন্স রাখা যাবে না, এটা কোথায় আছে আপনার সেটা দেখাইতে হবে। এই 2,000 টাকাটা আপনি যে 20,000 টাকা নিলেন, 18,000 টাকা খরচ করলেন, আরো 2,000 টাকা আপনার হাতে রয়ে আছে, মানে হাতে বলতে আপনি কোথায় রয়েছে সেটা দেখাইতে হবে। এখন দেখেন অ্যাসেটসের ঘরে আপনি চলে যান, এখান থেকে আপনার 2,000 টাকা কোথায় আছে সেটা দেখাইতে হবে। ক্যাশ ইন হ্যান্ডে চলে যান, আপনার অবশ্যই হাতে রয়েছে ক্যাশ ইন হ্যান্ড, এই দেখেন 2,000 টাকা এখানে রয়েছে, আপনি 2,000 টাকা এখানে দিয়ে দেন। আপনার যদি হাতে রয়েছে তাই হাতে দেবেন, আর যদি মনে করেন না এই 2,000 টাকা আমি আরেকজনকে দিয়েছি, তাহলে তখন আপনারা কি করবেন, আরেকজনকে দিলে লোন গিভেন, দেখেন কোথায়, এই যে লোন গিভেন এখানে আছে, এই যে লোন গিভেন, এই জায়গায় দিয়ে দিন। ওকে, তো ভিউয়ার, আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে আপনাদের যদি টিন সার্টিফিকেট থাকে, আয় না থেকে থাকে, তাহলে আপনারা আয়কর রিটার্ন সাবমিট করবেন কি না, অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, নইলে আপনাদেরকে ইনবিআর আপনাদেরকে ঝামেলা করবে, অর্থাৎ আপনাদেরকে নোটিশ করা হবে কেন আপনি আয়কর রিটার্ন সাবমিট করলেন না। অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে। আর জিরো রিটার্নের বিষয়ে যে এক্সপ্লেনেশন দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে জিরো রিটার্ন কিছুই নেই, জিরো বলতে কোনো কিছু না, আয় ব্যয় অবশ্যই আছে। যেমন আমি আয় দেখালাম, ব্যয়ও দেখালাম, আয় দেখালাম ফাদারের কাছ থেকে উনি টাকা দিছে, অথবা যে কোনো মাধ্যমে পেয়েছেন সেটা উল্লেখ করবেন, টিউশনি করে বা অন্যান্য কিছু করে, তাই আপনার ব্যয় হলো। আয়টা ব্যয় হলো কত, ব্যয় তো অবশ্যই থাকে, একজন মানুষের অবশ্যই ব্যয় থাকে, সে ব্যয়টা দেখালেন আপনি, দেখে কি আপনি আপনার ডিফারেন্স কিন্তু আপনার জিরো আনতে হবে, এই ডিফারেন্সটা আপনার জিরো আনতে হবে। এখন দেখেন জিরো রিটার্ন কাকে বলে, এটা কিন্তু জিরো রিটার্ন বলে না, এই ডিফারেন্সটা জিরো রিটার্ন যে আপনি বলবেন না, এটা জিরো রিটার্ন না, কিন্তু এটা তো সম্পদের হিসাব আপনি কোথায় কিভাবে আছে সেটা দেখাইলেন আপনি, এখান থেকে মনে করে জিরো রিটার্ন যে ভাববেন তা নয়, এটা কিন্তু জিরো রিটার্ন নয়। ওকে, জিরো রিটার্ন হচ্ছে অর্থাৎ জিরো ট্যাক্স যেটা বলা হয়, জিরো রিটার্ন বলতে তো কিছু নেই, জিরো ট্যাক্স। এখন আমি একটু বিষয় দেখাচ্ছি জিরো ট্যাক্স কিভাবে হলো, ট্যাক্স এন্ড পেমেন্টের ঘরে যাবেন। ওকে, তো ভিউয়ার দেখেন
এখন আমি 7 কন্টিনিউ দিয়ে আমি আরেকটা বিষয়, আপনাদের যদি কিছু থেকে থাকে নিজস্ব কেউ গিফট করে থাকে, তাহলে আপনারা এখানে কিন্তু অ্যাসেটের ঘরে পূরণ করবেন সেগুলো, হ্যাঁ, এবং সেটা কিভাবে পেয়েছেন সেগুলা উল্লেখ করে দেবেন। এই যে আদার রিসিপ্ট এভাবে পেয়েছেন এগুলো উল্লেখ করে দেবেন। ওকে, এখানে ওকে। আমি তাহলে যেহেতু তার প্রথম রিটার্ন এবং তার কোনো ইনকাম নেই, তার কোনো অ্যাসেটও নেই, তাই আমি 7 কন্টিনিউ সামনে যাচ্ছি। এখানে এখানে দুঃখিত, এটা তো ঠিক হয়নি, এটা আমি করে ফেলছি। এই যে ক্যাশ ইন হ্যান্ডে এখানে বসাইতে হবে, ক্যাশ ইন হ্যান্ডে 2000। এখন আমি 7 কন্টিনিউ 0 হয়ে গেছে, এখানে 7 কন্টিনিউ দিয়ে যাচ্ছি। দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ঘরে আপনারা আয় কি 0, সব 0 হয়ে গেছে। আয় 0 না, এটা সব কিছু 0 হয়ে গেছে। আপনার যদি আয় নেই এই জন্য 0 দেখাইছে। দেখেন সোর্স ট্যাক্স 0, ওকে, টোটাল পেমেন্ট 0, এই ট্যাক্স পেড উইথ 0। আপনার সব কিছুই 0, মানে এটা কি টোটাল অ্যামাউন্ট পেবল কি 0, এটারে বলে 0 ট্যাক্স। ওকে, আপনি এই 0 ট্যাক্স, অর্থাৎ আপনাকে কোনো কর দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না এনবিআরকে, এটাকে বলে 0 ট্যাক্স, 0 রিটার্ন, 0 রিটার্ন বলে পরিচিত অনেকের কাছে। ওকে, 0 রিটার্ন বলে পরিচিত, এই 0 ট্যাক্সটাকে কয় 0 রিটার্ন। ওকে, যে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না এনবিআরকে। ওকে, আয়কর অফিসে দেন কি করবেন, প্রসিড টু অনলাইন। এই প্রসিড টু অনলাইন দিলে পরে পেজ চলে আসবে, সেই পরের পেজটা আপনারা দেখবেন, দেখে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনারা কি এই বাম পাশে রেকর্ড সব চলে আসবে, এই যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো টিন সার্টিফিকেট, এখানে আপনার আয়কর সার্টিফিকেট দেবে এখান থেকে, ঠিক আছে, আয়কর একটা সার্টিফিকেট দেবে এখান থেকে, তারপরে অ্যাকনলেজমেন্ট দেবে, প্রত্যয়নপত্র যেটা বলা হয়, প্রাপ্তি স্বীকার যেটা বলে, সেটা অ্যাকনলেজমেন্ট এখান থেকে দেবে। তারপরে আপনি যদি মনে করেন না আমি ফুল রিটার্নটি প্রিন্ট করবো, দেন এই রিটার্ন থেকে আপনি ক্লিক করে প্রিন্ট করতে পারেন, অথবা ড্রাফট করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। তো ভিউয়ার, আজ আমি দেখালাম যে যদি আপনাদের কোনো ইনকাম না থেকে থাকে তাহলে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা, অবশ্যই জমা দিতে হবে। এবং 0 রিটার্ন কি, 0 রিটার্ন বলতে কোনো রিটার্ন নেই, 0 রিটার্ন দিলেই নিয়ম অনুযায়ী আপনাদের জেল জরিমানা হতে পারে। ওকে, 5 লক্ষ টাকা জরিমানা অথবা 1 বছরের জেল হতে পারে। তাই আপনারা 0 রিটার্ন কখনোই দেবেন, আয় ব্যয় কিছু অবশ্যই দেখাবেন, হ্যাঁ, কারণ একটা মানুষের অবশ্যই ব্যয় থাকে। অ্যান্ড ব্যয়টা কিভাবে হয়েছে, যে কোনো ধার করে নিয়ে হোক, বা গিফট নিয়ে হোক, বা কারো কাছ থেকে নিয়ে হোক, বা ছোটো মোটো আয় করে হোক, এগুলো আপনি এভাবে সুন্দরভাবে দেখাবেন। এই ভিডিওটি আপনারা একবার না বুঝলে অবশ্যই বারবার টেনে টেনে দেখবেন, দেখে আপনি নতুন করদাতা হিসাবে কি পূরণ করে সাবমিট করবেন। আপনারা নতুন করদাতাকেও এটা সাবমিট করতে পারবেন। ওকে, প্রিয় ভিউয়ার, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে নোটিফিকেশন পান, এবং যে কোনো সমস্যা আমাকে আপনারা নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। তো আজকের এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।